नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी खूब 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 ভালো আছেন। আমি প্রলয় আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বারাণসীতে আজকে আমাদের দ্বিতীয় দিন, তাই সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদেরকে বারাণসীর সমস্ত রকম সাইট সিন আমি আমার ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটি হলো আমাদের বারাণসী ভ্রমণের তৃতীয় পর্ব। আজকে আপনাদেরকে দেখাবো আমি আরো একটি সুন্দর জায়গা বারাণসীর, যার নাম হলো সারানাথ। আর এটি হলো বৌদ্ধ ধর্মের একটি পবিত্র স্থান। আর আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকবারের মতো আপনাদেরও খুব ভালো লাগবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো ভিডিও শুরুর প্রথমেই বলবো আপনারা সারানাথ কিভাবে যাবেন বারাণসী থেকে। তো আপনারা দুইভাবে যেতে পারবেন। প্রথমত আপনারা বারাণসী স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যেতে পারবেন। তাছাড়াও বারাণসী স্টেশনের বাইরে আপনারা ওভারব্রিজের নিচ থেকে এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরেও যেতে পারবেন, যার মূল্য পড়বে মাত্র 30 টাকা। তাই আমরা এখান থেকে একটি অটো করে নিয়েছিলাম এবং চলে গিয়েছিলাম শেয়ার অটোতে। সারানাথ বৌদ্ধ ধর্মের এক পবিত্র স্থান। শাক্যকুলে জন্মগ্রহণ করেছিলেন রাজকুমার সিদ্ধার্থ বা গৌতম নামে, কিন্তু পরবর্তীতে তিনি পরিচিত হন গৌতম বুদ্ধ নামে। জ্ঞান প্রাপ্তির 7 সপ্তাহের মধ্যে তিনি বারাণসীতে এক জঙ্গলে এসেছিলেন এবং এখানে তিনি তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দান করেছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের মোট 4টি পবিত্র স্থানের মধ্যে এটি হলো একটি, যার নাম হলো সারানাথ। এছাড়াও রয়েছে আরও 3টি পবিত্র স্থান, যেমন হলো লুম্বিনী, যেটি হলো নেপালে এবং যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় হলো বৌদ্ধগয়া, যেটি আমাদের বিহারে অবস্থিত। তাছাড়াও তৃতীয় হলো কুশীনগর, যেটি উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে অবস্থিত। তো চলে এলাম আমরা সারানাথে। আমরা প্রথমে রয়েছি থাই টেম্পলে। আমরা প্রথমে দেখব থাই টেম্পল, তারপরে আমরা যাব শ্রীলঙ্কান টেম্পল এবং তারপরে আরো অনেক কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো দেখতে থাকুন আজকের সারানাথ ভ্রমণ। তো থাই টেম্পল প্রাঙ্গণের প্রথমে এসে আপনারা দেখতে পাবেন এই বিভিন্ন মুদ্রায় অবস্থিত গৌতম বুদ্ধের সুন্দর মূর্তিগুলি, আর তার সঙ্গে রয়েছে এই সুন্দর বটবৃক্ষ। এবারে চলে এলাম আমরা মূল থাই টেম্পলে, যেখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি, যার উচ্চতা 9 ফুট এবং এটি একটি সিঙ্গেল পাথর দিয়ে তৈরি। আর এই মন্দিরের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছেন থাইল্যান্ডের সরকার, তার জন্য এই মন্দিরকে থাই টেম্পল বলা হয়। এই মন্দিরের চারপাশটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, তাই সারানাথ ভ্রমণ করতে এলে আপনারা এই থাই টেম্পল অবশ্যই ভিজিট করবেন। আর এই মন্দির পরিসরের মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের সুন্দর একটি স্ট্যাচু। আর এই সুন্দর স্ট্যাচুটি তৈরি করা হয়েছে আফগানিস্তানের বামিয়ানে অবস্থিত গৌতম বুদ্ধের মূর্তিকে নকল করে, যদিও সেটিকে তালিবানরা বর্তমানে ধ্বংস করে দিয়েছে। 2011 সালে এই মূর্তিটিকে উন্মোচন করা হয় এবং এই মূর্তিটিকে উন্মোচন করেছিলেন স্বয়ং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এবারে আমরা যাব শ্রীলঙ্কান টেম্পল, যেটি থাই টেম্পল থেকে মাত্র 500 মিটারের মধ্যে অবস্থিত। আর সামনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো গৌতম বুদ্ধের সারানাথের মূল মন্দির। ভেতরে প্রবেশ করেই কয়েক পা হেঁটে গিয়েই আপনারা প্রথমেই পাবেন এই সম্রাট অশোকের সুন্দর মূর্তিটি। আর একটু এগিয়েই আপনারা দেখতে পাবেন এক মহান ব্যক্তির এই স্ট্যাচু, যার নাম আনাগরিকা ধর্মপাল, যিনি 1931 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সারানাথের মূল বৌদ্ধ টেম্পলের একদম সামনে। তো বন্ধুরা, এই মন্দিরে রয়েছে স্বয়ং প্রভু শ্রী গৌতম বুদ্ধের অস্থি, যেটি কার্তিক মাসের পূর্ণিমাতে প্রত্যেক বছর বার করা হয় পুণ্যার্থীদের দর্শনের জন্য। আর প্রত্যেক বছর এই কার্তিক পূর্ণিমাতে এখানে প্রচুর মানুষের সমাগম হয় দেশ বিদেশ থেকে। তো চলুন এবার ভেতরে প্রবেশ করি এবং প্রভুকে দর্শন করি।
তো মন্দির দর্শন করে এবারে আমরা যাব আরও একটি সুন্দর জায়গা দেখতে, যেটি হলো মূল মন্দিরের ঠিক পাশেই। আর এখানেই রয়েছে গৌতম বুদ্ধ এবং তার 5 শিষ্যের সুন্দর মূর্তি, যেখানে বর্ণনা করা হয়েছে গৌতম বুদ্ধ কিভাবে তাদের প্রথম উপদেশ দিয়েছিলেন। জায়গাটি দর্শন করার পর এবারে আপনারা যেতে পারেন মূল মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা, সেখানে কিছুক্ষণ সময় কাটাতে। তো প্রথমত প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এবং তার সঙ্গে হাতে একদম সময় না থাকার কারণে আমি আর চিড়িয়াখানায় প্রবেশ করিনি, তবে চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তো আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন এই সুন্দর চিড়িয়াখানাটি। শ্রীলঙ্কান টেম্পল থেকে বেরিয়ে এবারে আমরা চলে এলাম আরও 200 মিটার এগিয়ে, চলে এলাম আমরা জাপানিজ টেম্পলে। তো জাপানিজ টেম্পল দর্শন করব, তারপরে আমরা যাব মূল জায়গায়। পাশেই রয়েছে আরও একটি মন্দির, যার নাম শ্রী দিগম্বর জৈন টেম্পল। এটি হলো জৈনদের টেম্পল। যদিও মন্দির বন্ধ থাকার কারণে আমরা আর ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা চলে এলাম সারনাথের একটি বিশেষ আকর্ষণীয় জিনিস দেখতে, যেটি দেখতেই মূলত সবাই এখানে আসে। তার নাম হলো ধামেক স্তূপ এবং তার সঙ্গে সারনাথ মিউজিয়াম। তো সামনেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে অনলাইনের মাধ্যমে। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা স্ক্যান করে এখান থেকে টিকিট কাটতে পারবেন। টিকিট মূল্য মাত্র 25 টাকা এবং যদি আপনারা মিউজিয়াম দর্শন করতে চান তার জন্য আলাদা করে 5 টাকা। প্রচণ্ড বৃষ্টি আসছিল মাঝে মাঝে এবং তার সঙ্গে মেঘলা ওয়েদারের জন্য আমি ভিডিওগ্রাফিও ভালো করে করতে পারছিলাম না, তবে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর ভেতরে প্রবেশ করে আপনারা প্রথমেই দেখতে পাবেন ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা খননকৃত এই স্তূপগুলি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, যেখানে এসে আপনাদের পুরাতন ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে। আর সঙ্গে পাবেন সম্রাট অশোকের নির্মাণ কার্যের ছোঁয়া। এবারে আমরা যাব ধামেক স্তূপ দেখতে। আর এই ধামেক স্তূপের আর এক নাম ধর্মচক্র প্রবর্তন স্তূপ। জানা যায় এই স্তূপটি 2300 বছর পূর্বে সম্রাট অশোক তৈরি করেছিলেন এবং পরবর্তীতে প্রায় 800 বছর পূর্বে এই স্তূপটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। আর ঠিক এই জায়গাতেই গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছিলেন, তাই এই স্তূপের আর এক নাম ধর্মচক্র প্রবর্তন স্তূপ। এছাড়াও অনেকে মনে করেন এবং কথিত আছে যে ভগবান শ্রী বুদ্ধের এখানে নাকি শেষ অবশিষ্টাংশ রয়েছে। সময়ের অভাবে মিউজিয়ামটি আর দেখা হলো না, তবে আপনারা এখানে এলে অবশ্যই মিউজিয়ামটি দেখে আসবেন। তো চলে এলাম এখন বাইরে বেরিয়ে, আর বাইরেই রয়েছে ছোট্ট একটি মার্কেট কেনাকাটার জন্য। আপনারা এখান থেকে চাইলে অনেক কিছু কিনতে পারবেন। তো বন্ধুরা, সারনাথ ভ্রমণের আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আমার নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর বারাণসী ভ্রমণের আগের পর্ব দুটি দেখতে একদম মিস করবেন না, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।